চিনি ছাড়া ওভেন ছাড়া আবারও একটি খুবই হেলদি ওটসের গিল্ট ফ্রি ডেজার্ট আইটেম নিয়ে প্রবাসে সৌমির রান্নাঘর চ্যানেলে আমি সৌমি কানাডার থেকে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই রেসিপিটি একদমই কিন্তু চিনি মুক্ত এবং গিল্ট ফ্রি, আর ঝামেলা একদমই নেই, অথচ খেতে হয় ভীষণ সুস্বাদু। এই ভিডিওর প্রথম অংশে আপনারা দেখলেন যে আমি 3/4 কাপ রোলড ওটস একটা বড় বাটিতে দিয়ে তার মধ্যে 3 বড় টেবিল চামচ ঘরে পাতা টক দই দিলাম, আর তার মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। লবণটা অল্প করেই দিতে হবে। আর তারপরে সুন্দরভাবে এই 3টে উপকরণকে আমি মিশিয়ে নিচ্ছি। মিক্সটা করার পরে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা, আর তারপরে আবারও একটু সুন্দরভাবে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ কোকো পাউডার। 1 চা চামচ কোকো পাউডার দিয়ে আবারও আমি খুব ভালো করে এই কটা ইনগ্রেডিয়েন্টকে মিশিয়ে নিচ্ছি। কোকো পাউডার মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়, হৃদযন্ত্রের জন্য খুব ভালো কোকো পাউডার, মন ভালো রাখে, ত্বক ও চুলের জন্য খুবই উপকারী, আর ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে এই কোকো পাউডার। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা মেপেল সিরাপ। আপনারা মেপেল সিরাপের পরিবর্তে মধুরও ব্যবহার করতে পারেন। আর তারপরে আবারও একটুখানি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা একটু টাইট হয়, সুতরাং কোনো রকম জল বা দুধ কিছুই অ্যাড না করলেই কিন্তু ভালো হবে। এবারে আমি 6টা মাফিন মোল্ড নিয়ে নিয়েছি। মাফিন মোল্ড যদি আপনার কাছে না থাকে তাহলে এরকম স্টিলের বাটিতেও কিন্তু এই জিনিসটা আপনি করতে পারেন। এবারে এই মাফিন মোল্ডগুলোতে হালকা করে আমি একটু বাটার ব্রাশ করে নিচ্ছি। খুবই অল্প বাটার ব্রাশ করব, তো একদম একবারই বাটার ব্রাশে লাগিয়ে সেটা ব্রাশ করে নিচ্ছি। তারপরে আমি এতক্ষণ যে মিশ্রণটা বানিয়ে রাখলাম সেই মিশ্রণটা 1 চামচ করে করে এই মাফিন মোল্ডগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে সমস্ত মাফিন মোল্ডে 1 চামচ করে এই মিশ্রণটা দেওয়ার পরে চামচের পেছনটা দিয়ে অথবা স্কুপের পেছন দিয়ে আমি খুব সুন্দরভাবে এই পুরো মাফিন মোল্ডটায় ছড়িয়ে দিচ্ছি এই মিশ্রণটাকে, মানে একটা সমান করে দিচ্ছি। সমান করছি, আবার কিন্তু খেয়াল করবেন মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি, একটু চেপে চেপে মাঝখানটায় জায়গা করে নিয়েছি, একবার খেয়াল করে দেখুন। আর নেক্সট স্টেপে আমি বেক করে নিয়েছি এইগুলোকে মিডিয়াম ফ্লেমে 25 মিনিট গ্যাসে একটা বড় পাত্র রেখে তার মধ্যে বেকিং পারপাসে যে লবণটা দিই সেটা দিয়ে তার উপরে একটা স্টিলের র্যাক পেতে ঢেকে প্রিহিট করে তারপরে বেক করেছি। যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো জানেনই যে আমি গ্যাসে কিভাবে বেক করি, আর যারা দেখেন না তারা আশা করি বুঝেছেন যে কিভাবে আমি বেকটা করলাম। এরপরে আমি ওই বেকিং হয়ে যাওয়ার পরে যখন মাফিনসগুলো মানে রেডি হয়ে গেল, তারপরে স্টেপে আমি একটা সসপ্যানে 1 কাপ দুধ অ্যাড করে দিয়েছি। আর দুধটা যখন একবার ফুটে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু ড্রাই ফ্রুটস কেটে রাখা। ড্রাই ফ্রুটসের মধ্যে আমি নিয়েছি হচ্ছে পেস্তা বাদাম আর কাজু বাদাম আর আমন্ড বাদাম। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস এখানে চপ করে অ্যাড করতে পারেন। আর তারপরে কিন্তু আমি অ্যাড করলাম 1 চা চামচ কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ অ্যাড করে আমি দুধটাকে ফুটিয়ে ঘন করে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেখতে হবে যেন লাম্প না ফর্ম করে যায়, সেজন্য কনস্ট্যান্ট নাড়াচাড়া করতে হবে। তারপরে যখন দুধটা গাঢ় হয়ে যাবে, যখন ঘন হয়ে ফুটে উঠবে, তখন আমি এর মধ্যে অ্যাড করলাম হচ্ছে বেশ কিছুটা মেপল সিরাপ।
একবার মেপল সিরাপ আমি মাফিনটা বানানোর সময় করেছিলাম, আবার এখন আমি বেশ কিছুটা মেপল সিরাপ অ্যাড করলাম। আপনারা সেই জায়গায় মধুর ব্যবহার করতে পারেন। এবারে আগের থাকতে যে মাফিনসগুলো আমি বানিয়ে রেখেছি সেগুলো একটা প্লেটে আমি সাজিয়ে নিচ্ছি। এই ডেজার্ট আইটেমটা কিন্তু একদমই ইউনিক আর ভীষণই হেলদি, এবং আপনি কিন্তু এই ডেজার্ট আইটেমটা একদমই গিল্ট ফ্রিলিও খেতে পারেন। এবারে দেখুন কি সুন্দর এই মাফিনসগুলো রেডি হয়েছে, একদম দারুণ, একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবারে আমি যে দুধের যে মিশ্রণটা বানিয়ে রাখলাম গ্যাসের ওপরে, সেইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কি দারুণ সুন্দর কম্বিনেশনটা লাগছে, যেমন দেখতে সেরকমই কিন্তু এগুলো খেতেও হয়েছিল। আর অবশ্যই গিল্ট ফ্রিলি কিন্তু খাওয়া যায়, কারণ প্রত্যেকটা উপকরণই কিন্তু হেলদি। তো সুতরাং দেখুন এর ওপরে যখন আমি এই দুধের যে গাঢ় ব্যাপারটা দিলাম, তখন কিন্তু অলরেডি এগুলো খেতে ভীষণ ভালো লাগছিল। কিন্তু এইভাবে না খেয়ে আমি এইটা ওপর থেকে আরেকটু ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশিং করে দিলাম। আপনারা যে কোনো আপনাদের যা ইচ্ছে সেই ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশিং করে দেবেন, আর তারপরে একটু ফ্রিজে রেখে দেবেন। বেশ কিছুটা সময় যদি ফ্রিজে থাকে তাহলে ঠান্ডা ঠান্ডা এটা সার্ভ করলে যা ভালো লাগে খেতে, কি আর বলবো সেটা। আপনারা একবার ট্রাই করে দেখবেন, আমি কথা দিচ্ছি যে নিরাশ হবেন না। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে লাইক তো অবশ্যই দেবেন। নতুন যদি আজকে আমার চ্যানেল ভিজিট করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমার। আর ব্যাস এই তোই আজকের ভিডিও, এই অবধি। খুব ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলকে নিয়ে ভীষণ আনন্দে থাকবেন, আর দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসী সৌমি রান্নাঘর, যেখানে স্বাদ ও স্বাস্থ্য খুব সুন্দরভাবে মিশে যায়। আর দেখুন, যেহেতু আমি এগুলোকে ফ্রিজে রেখেছিলাম তাই উল্টো করলেও কিন্তু কিচ্ছুই বেরিয়ে যাচ্ছে না। তো আমি কেটেও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি সুন্দরভাবে এগুলো সেট হয়ে গেছিলো। একবার যদি খান এই রেসিপিটা তাহলে কিন্তু বারবার বানিয়ে খাবেন, এই গ্যারেন্টি আমি দিলাম। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ এনজয় করবে রেসিপিটা। দেখুন কি ভালো দেখতে হয়েছে, এইভাবে কেটে রাখলেও কিন্তু অপূর্ব দেখতে লাগছে। তাহলে আর দেরি কিসের, আপনারাও বাড়িতে আজকে এই রেসিপিটা বানিয়ে ফেলুন ভালো করে ভিডিওটা ফলো করে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।